ভারত বনাম চীন পৃথিবীর দুই পরাশক্তিধর দেশ। পৃথিবীর সবথেকে জনবহুল দুই দেশ। সামরিক শক্তিতে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে দুই দেশের অবস্থান তৃতীয় এবং চতুর্থ নম্বরে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কে বেশি এগিয়ে থাকবে। ভারত এবং চীন দুই দেশেরই অনেকগুলো মিল রয়েছে। 143 কোটি জনসংখ্যা নিয়ে চীন প্রথম এবং 138 কোটি জনসংখ্যা নিয়ে ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ। পৃথিবীর বৃহত্তম সামরিক বাহিনী ও এই দুই দেশের অস্ত্রভাণ্ডার মূলত রাশিয়ার তৈরি অস্ত্রতেই ভরা। এমনকি দুই দেশেরই রাশিয়ার তৈরি ট্যাঙ্ক এবং বিমানগুলোর লাইসেন্স নিয়ে তাদের নিজ দেশেই সেগুলোর উৎপাদন করে। অর্থাৎ দুই দেশের মধ্যেই মিল প্রচুর, তাই শক্তিতেও হাড্ডাহাড্ডি লড়াই। তবে বাজেটের দিক থেকে চীন অনেক এগিয়ে। বছরে চীন তাদের সামরিক বাহিনীর পিছনে $240 বিলিয়ন মতো ব্যয় করে। কিন্তু ভারতীয়রা দাবি করে থাকে যে তারা চীনকে কখনোই ভয় পায় না। এমনকি চীনকে কাউন্টার করার জন্য ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র রয়েছে। এমনকি ভারতের সেনাবাহিনী নাকি চীনের চেয়ে অনেক বেশি দক্ষ এবং শক্তিশালী। আসলে এটি সম্পূর্ণই ভুয়া। চীনা সৈন্যদের ধারে কাছেও নেই ভারত বাহিনী। আর চীনের হাতে যেসব অস্ত্রশস্ত্র রয়েছে তার সামনে কি দাঁড়াতে পারবে ভারত? চীন ইতিমধ্যেই কিন্তু ভারতের বিশাল অঞ্চল দখল করে নিয়েছে। ইতিমধ্যেই আকসাই চীন নামক অঞ্চলটি রয়েছে, সেটা ভারতের, আর সেটা পুরোপুরি চীনের হাতেই। এবং চীনরা ভারতের 1000 কিলোমিটার দখল করে নিলেও ভারত কোনো প্রতিবাদ করেনি। কারণ ভারত সবসময় চীনকে ভয় পায়। এমনকি ভারতের নরেন্দ্র মোদী প্রশাসন এটা নিয়ে বিন্দুমাত্র টু শব্দ করেনি। কিন্তু সে ভারতই আবার বাংলাদেশ বর্ডারে মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে। কারণ এক বাংলাদেশ ছাড়া ভারতেরা আর কারো সাথেই পারে না।